সাইমনের জন্য কোনো কন্ট্রাক্ট আছে? টর্চ লাইট বিলালগুলো কি শুরু করছে? কিছুদিন ধরে দেখতেছে ওমরের সাথে কন্ট্রোভার্সি শুরু করছে। এখন আমার নাচ আবার বিনোদনের সাথে ঝগড়া বাজাই দিছে। ঝগড়া তো যেই ঝগড়া না, নাচ আবার বিনোদন দেখি স্টিক নিয়ে মারবার গেছে। আমার ব্যক্তিগত যেটা মনে হইতেছে বেল্লালের মনে কারণ পিট মিট সুর সুরাইতেছে আর কোনো জায়গায় যায় মায়ের খাওয়ার ধান্দা আছে। সেই স্বপ্নটা আজকে নাচ আবার বিনোদন পূরণ করে দিয়ে হারছিল। এখনকার বাংলাদেশের বেশিরভাগ মানুষই টর্চ লাইট বিলালের উপর ক্ষিপ্ত আছে। যদি পায় সামনে তো আর তো অন্যকে ফালাই একবার কুপাইয়া দিব। ওরে ভাই যতই বুঝাবো বুঝে কোনো লাভ নেই। ওর মাথায় যে সমস্যা আছে এটা এলাকার সবাই জানি না গেছে বা দেশের সবাই জানি না গেছে। জেলায় 64টা নাসা থাকতে পারে, 64 জেলায় 64টা উমর থাকতে পারে, 64 জেলায় 64টা জুয়েল থাকতে পারে। টর্চ অফ বিল্লাল বাংলাদেশে কয়টা? তাও আবার মাথায় সমস্যা। এক কথায় বলতে গেলে পাগল। সঠিক বলেছেন। সঠিক তো বলতেই হবে কারণ এই বিল্লালের দ্বারা কখনো সঠিক হবে না। আচ্ছা চলো এইটা দেখি কিসের জন্য নাচ আবার বিনোদনের কাছে টর্চ লাইট বিলাল আসলো। জাস্ট আজকে আসছে জাঙ্গা কেনার জন্য। কি আরে বলুন। জাস্ট আজকে আসছে জাঙ্গা কেনার জন্য। মানে কি ভাই জায়গা কেনার জন্য এসে ঝগড়া বাজাই দিছে, বাড়াবাড়ি বাজাই দিছে? না না সবার জায়গা কি সোনা দিয়ে বানানো নাকি? আচ্ছা ভাইয়া, নাসা ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তোমরা এত মিল মহব্বত ছিল, তো হঠাৎ করে আর কেন এরকম হইলো? কই ঝগড়া হয় নাই। না ঝগড়া হয় না, শুধু একটু হাতাহাতি হয়েছে আর একটু মারামারি হবার ছিল। Emotional damage. যে স্টিক হাতে নিতে পারে আগামী কয়টা বাজে? 5:25। আমি এভাবে ম্যাডাম দেই 5:25 না। যে স্টিক হাতে নিতে পারে, যে থটস অফ বিলালকে হিট করার জন্য স্টিক হাতে নিতে পারে, আগামী যে বাকি 35 মিনিটের মধ্যে বাকি যে 7 লক্ষ টাকা সেটা দায়িত্ব নেবে। ঘন্টার মধ্যে পৌঁছাই দিবেন। আর শেরপুরবাসী কি করবে? ঢুকতে পারবে না। কি করবে আমি জানি না, আমি এই কাজটা করব না। তুই না করলি তোর করতে বলছিস আর তোর দায়িত্ব নিতে বলছিস কেন? আর না সবাই বিনোদন এগুলোর দায়িত্ব নিবি বাকির জন্য। না সবাই বিনোদনমূলক ভিডিও বানাও, তুই তো কোনো ফান্ড কালেক্ট করে না। তুই এলো মানবতার ফের ভালো, তুই এলো ফান্ড কালেক্ট করে তুই ওদের সাহায্য করবি। যেটা না সবার বিনোদনকে তুই জোর করতে চাও, তুই গেছো তোর জায়গা কেনার জন্য। মানে কোন লেভেলের সাইকো বা প্রতিবন্ধী হইলে এরকম কাজ করে? না সবাই ফান্ড কালেক্ট করতে সাহায্য করে না বিদায়ী ওর সাথে যে হ্যাঁ ঝগড়া দিচ্ছে বা মারামারি বাজাই দিচ্ছে, যে এটা নাম দিছে জায়গা কেনার জন্য গেছে। মানে আর কি বলবো ভাই, বলার মতো কোনো ভাষা নাই। আবার ও নাকি ওমরকে বয়কট করে। আমার তো মনে হয় এই বাপা আগলাম আর বিল্লালকে বয়কট করা উচিত। এই ফান্ড কালেক্ট করা নিয়ে না সবাই বিনোদন কি বললো চলো এটা একটু দেখি আসি। রবিবার অনেক আমাকে কিছু টাকা দিয়ে বলছে ইকোনমির জন্য, তো এইভাবে কাজ করতেছি। ওনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে সেই মাজারে আমি কেন যোগ দিই না, তার মাজারে আমি যোগ দিই না অ্যাজ লাইক দ্যাট। মানে তাকে সবাই চাটে, রাসেল কেন চাটে না? এটাই একটা ভিতরের খুব। কিন্তু রাসেল তো চাটার জন্য আসে না, রাসেল চাইতে আসে না। রাসেল জন্মের আগে আসছে এই জগতে। উনি যখন ফেসবুকে অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল, তো ভালো কথা চলতেছে। হঠাৎ করে নামাজের পর দেখি একটা অখাদ্য লাইভে ঢুকে সেরে এই সেই ফকিনীর বাচ্চা আমার বাবার নিয়ে গালি এই সেই। তাই আমি সব স্বাভাবিকভাবে নিলাম। কেন নিলাম? আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো। তোমরা তো সব কথা শুনলা যে কি বললো। আবার নাকি নাসবাই বিনোদনের বাবা মাকে নিয়ে লাইভে এসে গালি দিছে। অনেক কথাই বলছে নাসবাই বিনোদন, আর অনেক কথা বলছে যে এগুলা অতি নাকি চুরি করতো, ডাকাতি করতো না কি করতো। তো এগুলো বলছে চলো আমরা এগুলো দেখি। এই সেই ফকিনীর বাচ্চা আমার বাবার নিয়ে গালি এই সেই। তাই আমি সব স্বাভাবিকভাবে নিলাম। কেন নিলাম? আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো। যেটা আমি জানি যে সাইকো, যেহেতু বলতে পারে সমস্যা থাক বলো। তো এইভাবেই উনি আবার নিশাপানি করে মনে হয়। এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল চুরি করছে, এটা আমরা শুনছি, কিন্তু আমরা বলি না। যাচ্ছি বলে দিলাম মোবাইল চুরি করে ধরা পড়ছিল, ল্যাংটা করে ফেলাইছিল, এটা আমরা জানি, কিন্তু কখনো বলি নাই। উনি যে আসলে একটা সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ করতে যায়। সেটা এখানে সেটা হিরিক করছে। আমার টিম মেম্বার আমি কেটে কিনে তোর জায়গা খুলতো, জায়গা কিনে নিলাম। তা আমার এলাকার গুলাবান তো ড্রাইভারদার আমাদের তো ভালোবাসার কম নাই, 7টা ড্রাইভার আমাদের আছে। পরে আমার 7টা ভাঙতে লইছিল বা ফিরে ইজ্জত রক্ষা হয়েছে। তো চেয়ার চেঞ্জ ছিল মানার জন্য আমি মানে এটা বললাম না থাক আমরা ড্রাইভার এই এলাকায় একটা মানবিক কাজ করতেছি, তোমাকে বিশৃঙ্খলা করে এটা বলে শান্ত করে দিচ্ছি। উনি ওইখানে যায় হুমকি মারতেছে দূর থেকে, রিক মারতেছে, মানে একটা মাঝারি নিয়ে অলওয়েজ চলে। আর এই শেরপুরি পরিবেশ নষ্ট করতে কোন পর্যায়ে। তোমরা তো শুনলাই না সবাই বিনোদন কি বললো। টর্চ লাইট বিলাল নাকি আগে চুরি করে ধরা পড়ছিল, এটা আমি আর ন্যাংটা করে আমার 1 মিনিট কি বললো ন্যাংটা করে মারছে মানে থাকবে ভাই। আমি কিছু বলবো না যাবি না দিনই তোর মাথা মান সম্মান সব খেয়াল আছে। আবার আমি কিছু বলে এলাকায় আর মুখ দেখাইতে পারবো না। অবশ্য আমার কথা কেউ সিরিয়াসলি নেয় না, যাই হোক ওটা সমস্যা না। 24 ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা ভাই দিবে, অর্ধেক টাকা আমি দিব, প্রতিশ্রুতি দিতেছি। যদি নাসা ভাই না দেয় জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে। কিরে ভাই তুই সবাই রেখে দিয়ে ক্ষমা চাইতে বলে, কিন্তু কেউ তো ক্ষমা চায় না ভাই। চাবই বা কিসের জন্য? ওর তো কথার দামই নেই। ওমরটা ক্ষমা চাইতে বললো, ওমর তো আর দামই দিল না। আবার না চাবি বিনোদনের বুক লাগছে, না চাবি বিনোদন দ্বারা গুনবো না ভাই। একটা ছেলের চোখের সমস্যা ওটা ফান গেলেট করতেছে করো, তুই নিজে কর। তুই মাইয়ের সঙ্গে যাবি কি জন্য? তোর মানবতার ফেরিওয়ালা তুই সাহায্য করবি, এটা তুই একাই কর। আরো কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তুই কন্ট্রোভার্সি শুরু করছিস ভাই। আমি ওরে নিয়ে আর কত ভিডিও বানাবো? এই জেলে আমার 3টা ভিডিও আছে, 3টাই ভাই ওরে নিয়ে।
ভাবতাছে আমার নিয়ে আর কথা বলবো না, কোনো ভিডিও বানাবো না। আবার যদি বেশি কন্ট্রোভার্সি শুরু করে তাহলে তো মনে করেন হালকা লারা দিয়ে দেন যায়। কিন্তু আমার ইচ্ছা আমি আর নিয়ে আর ভিডিও বানাবো না। তো অন্য কারো কাকে রোস্ট দেখতে চান তো তার ডাইরেক্ট কমেন্ট করে জানিয়ে দিন। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলোটা দিয়ে দিন। বাই বাই, আল্লাহ হাফেজ, টেক লাভ।